আর বন্ধুরা, চলে এলাম আমাদের এই ছোট্ট বাগানে। আজ আমি পুঁই শাকের একটা রেসিপি শেয়ার করব। তাই এসেছি বাগান থেকে পুঁই শাক তুলে নেব, তারপর এটা দিয়ে তৈরি করব একটা রেসিপি। এই দেখুন আমাদের বাগানে পুঁই শাকের গাছটা কি সুন্দর হয়েছে। এছাড়াও অন্যান্য অনেক গাছ আছে, তাহলে পুঁই শাকের ডাঁটা এই দেখুন। এখান থেকে আমি কয়েকটা পুঁই শাকের ডাঁটা নিয়ে একটা রেসিপি তৈরি করব। চলুন যাওয়া যাক। এই দেখুন বাড়ির পুঁই ডাঁটা, পুঁই ডোগাগুলো এত সুন্দর হয়েছে বাড়ির গাছে। বাড়ির জিনিসের স্বাদই আলাদা। এই দেখুন ডোগাগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এই দেখুন জলে একটু নুন দিয়ে পুঁই ডোগাগুলো আমি একটু সময়ের জন্য ভিজিয়ে রাখছি। কোনো পোকামাকড় থাকলে বের হয়ে যাবে, এমনি কিছু নেই, তবু একটু সময় ভিজিয়ে রেখে উঠিয়ে দেবো। সর্ষে বাটা দিয়ে করবো। সর্ষে, একটু সর্ষের তেল নিয়েছি, কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে বেটে এগুলো আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেঁকে নিচ্ছি, নিয়ে ভালো করে ধুয়ে নেব। পুঁই ডোগাটা আমি আলু দিয়ে করব, তাই 3টে মাঝারি সাইজের আলুকে আমি এভাবে কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। গরম হয়ে গেছে, এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এখানে হলুদ শুকনো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার ঢেকে আলুটাকে ভালো করে ভাজছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এতে পুঁই ডোগা দিয়ে দিচ্ছি। এবার আঁচ কমিয়ে ঢেকে এটাকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য কিছু সময় ধরে রান্না করব। এখন ঢেকে দিচ্ছি। এই দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি সর্ষে বাটাটাকে একটু জলে দিয়ে ঢেকে রান্না করব। শেষে এবার আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। চিনিটা অপশনাল, যারা পছন্দ করেন দেবেন। এর ধরনের তরকারিতে একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে। এই দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার সর্ষে দিয়ে পুঁই ডোগা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।